হবে সেটা বাজে রে, হবে সেটা বাজে। কথা বেঁচে গিন্নি হলি করলি না তো কাজে, করার ফলন না করবি হবে সেটা বাজে রে, হবে সেটা বাজে। স্বামীর কি দোষ ধরিস রে মেয়ে, বলিস রে তার খোঁচা দিয়ে, অন্তরের তৃপ্তি দিয়ে শুধরে নিবি সব নিয়ে। স্বামীর কি দোষ ধরিস রে মেয়ে, বলিস রে তার খোঁচা দিয়ে, অন্তরের তৃপ্তি দিয়ে শুধরে নিবি সব নিয়ে। স্বামী সেবা নাই কস্তির, অন্যে যারা আপনজন অনুরাগ তার। সতীত্ব যার স্বভাব সিদ্ধ, চর্যা পটু মন, জগৎ ধাত্রীর মূর্তমে সংসারের জীবন। সতীত্ব যার স্বভাব সিদ্ধ, চর্যা পটু মন, জগৎ ধাত্রীর মূর্তমে সংসারের জীবন। স্বামী সেবা নাই কস্তির, অন্যে যারা আপনজন অনুরাগ তার ছন্ন ছাড়া, দারিদ্রতাই তার চলন। সতীত্ব যার স্বভাব সিদ্ধ, চর্যা পটু মন, জগৎ ধাত্রী মূর্তমে সংসারের জীবন রে, সংসারের জীবন রে, সংসারের জীবন রে, সংসারের জীবন। তার জীবনটাকে কি বলবো, মানে অপর পুরুষের কাছে দিয়ে ফেলেছে। কি করে সেই মায়ের গর্ভে ভালো সন্তান আসবে আমরা আশা করব। শ্রী ঠাকুর বললেন যে মনি তোরা আয়, 6 বছরের নাম নে, 12 বছরের দীক্ষা নে। সেই মেয়েটার মা যদি সেই চাল চলন আচার ব্যবহার, সেই মা যদি দীক্ষিত হয়, সেই মা যদি শ্রী ঠাকুরকে নিয়ে ষষ্ঠনী ব্রত পালন করে, সেই সন্তানকে সেই পরিবারকে সুন্দর করে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে সেই ছায়ায় আনতে পারে, সেই পরিবারের একমাত্র সেই ছেলে মেয়েরা কিন্তু ভালো সুসন্তানের জননী হতে পারবে, তাছাড়া হতে পারবে না, পারবে না, পারবে না। ওই যে বলছে না আজকের দিনে মায়েদের যে পোশাক, এই অল্প পোশাকে কেমন করে আমার দেহটাকে বাইরে বের করে দেবো। আমরা যদি হাতের সামনে বাড়িয়ে দিই তাহলে পুরুষ মাত্র তারা কি করবে বলুন, তারা তো সে টন টিটকারে মারবেই। বলুন মায়েরা, আজকের দিনে সেই জায়গায় আজকের দিনে মায়েরা আমরা চলে গেছি। আজকে দেশ আজকে কি বলবো জাহান্নামে চলে গেছে। কেন বলুন তো? আজকে শুধু মায়েদের এই অল্প পোশাকের জন্য। আজকে খবরের কাগজ খুলুন, টিভি খুলুন, সত্য ঘটনায় দেখুন না আজকের দিনে মায়েরা কেমন করে তার স্বামীর গলায় ছুরি বসিয়ে, তার সন্তানের গলায় ছুরি বসিয়ে পর পুরুষের হাত ধরে, সন্তানের বয়সে তাদের মানে সন্তানের বয়সে সেই মায়ের ছেলে হবে, সেই সন্তানের বয়সে ছেলের হাত ধরে মা চলে যাচ্ছে বাইরে। আজকে সমাজ কোন জায়গায় চলে গেছে, কোন জায়গায় পৌঁছাতেছে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দয়া করে তিনি এই সৎ নাম আনলেন। প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে শ্রী ঠাকুর বললেন এই নাম নিয়ে যা, শহরে নগরে গ্রামে গঞ্জে প্রতিটা মানুষের কানায় কানায় তোরা এই নাম পৌঁছে দে। তাই তো আমাদের চারিদিকে উৎসব হচ্ছে, সৎসঙ্গ হচ্ছে, মাতৃ সম্মেলন হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, দাদাদের কর্মী বৈঠক হচ্ছে। শুধু মানুষ কেমন করে মানুষ হবে, মানুষ কেমন করে মানুষ হবে। শ্রী ঠাকুর এই যজন যাজন ইষ্টভীতি এই টেবিলের মধ্য দিয়ে তিনি সবটা আমাদের জানিয়ে দিলেন। এই যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার পরায়ণ হয়ে তোমরা চলো। যজন কি? যজন আমাদের অজ্ঞানতা দূর করে। আমি যদি যজন করি, আমি জানতে থাকি, আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমি জানবো। আমি কেমন করে জানবো? আমি সৎসঙ্গে যাব, আমি সৎসঙ্গে গিয়ে দাদা মায়েরা কি কথা বলছে আমি সেইগুলোকে শুনবো, শুনে আমার জীবনে চরিত্রগত করব। সেইগুলো চরিত্রগত করে আমি আমার সংসারটাকে আগে ঠিক করব, তারপর আমি পরের সংসারটাকে ঠিক করব। শ্রী ঠাকুর বলেন যজন হচ্ছে অজ্ঞানতা দূর করে, আর যাজন হচ্ছে আলোর ধারা, মন দেয় সকল সময় ভরে। যেই দাদা মায়েরা দেখবেন সকল সময় ইষ্টের কথা বলছে, ইষ্টের কথা শুনছে, সকল সময় তাদের মন ভরে রয়েছে, কারণ তাদের জীবনটাই হচ্ছে ঠাকুরের। যজন যাজন আর ইষ্টভীতি। শ্রী ঠাকুর বলেন ইষ্টভীতি করলে পারে লাগে না সাধন ভজন, সস্তনী সদাচার সুঅস্থিয়ন, অর্থাৎ উত্তম রূপে বেঁচে থাকার পথ হচ্ছে এই সস্তনী ব্রত। আমরা এই সস্তনী ব্রত নিয়ে আমরা সকলেই কিন্তু ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। মায়েরাও ঠাকুরের দীক্ষা নিয়েছেন, মায়েরা সস্তনী ব্রত গ্রহণ করুন, ঠাকুরের যজন যাজন ইষ্টভীতি গ্রহণ করুন, নিরামিষ আহার করুন। শ্রী ঠাকুর বলেন যেমন জিনিস খাবে তুমি চলা বলায় তেমন করো।
স্বভাবও তোমার তেমনই হবে, তাতেই তুমি হবে ধরো। মাছ মাংস আহার করা নয় তো ভালো কোনোদিন, ক্ষুণ্ণই হয় আয়ু তাতে প্রবৃত্তি হয়। আজ একখানা বড় সেই বিদ্যালয়ের মধ্যেই ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে। শ্রী ঠাকুর বলে দীক্ষা শিক্ষা বিবাহ। আজকের দিনে এসে গেছে কি আগে শিক্ষা, তারপরে বিবাহ, তারপরে দীক্ষা। 80 বছর বয়সে হলো হয়, না হলো না হয়। কিন্তু আগেকার দিনে কি ছিল গো মা, আগে গুরুর গৃহে গিয়ে সন্তানকে দীক্ষা নিতে হতো, ব্রহ্মচর্য পালন করতে হতো, তারপর তার শিক্ষা হতো, তারপর গুরু আদেশ দিত তার বিবাহের জন্য। আজকের দিনে সমাজরা কিন্তু সবটাই উল্টো হয়ে গেছে গো মা। আজকে আমাদের সেই চলা বলা করা আমাদের ঠিক নেই গো মা। আমার সংসারে আমি যদি খুঁটি হই, আমি যদি মা হই, আমি যদি শাশুড়ি হই, আমি যদি একগাট্টা হয়ে চলি গো মা, আমার সাধনা যদি ঠিক ঠিক জায়গায় থাকে গো মা, আমার সংসারটা কিন্তু সুন্দর হবে, ঠাকুরের হবে। আজকে গুরুকে খুশি করতে হবে। শ্রী ঠাকুর বলেন গুরু পূজা না করলে কিন্তু কোনো দেবতার হয় না পূজা। সব দেবতার সিদ্ধির আসন, গুরুই কিন্তু ওদের ধ্বজা। তাহলে সেই গুরুকে জীবনের জীবন, তিনি আমার পরম দয়াল, তাকে ভালোবাসতে হয়। এই বলে আমি গলাটা খুসখুস করছে, এই বলে আমি আপনাদের প্রতিপত্তিকে মঙ্গল কামনা করছি। আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।
তোমারি সেবার অমৃত হবনে অমরণ গীতি আজি ধ্বনিছে ভুবনে। তোমারি সেবার অমৃত হবনে অমরণ গীতি আজি ধ্বনিছে ভুবনে। স্বস্তি মুখর প্রাণে তোমারি দয়ার দানে, স্বস্তি মুখর প্রাণে তোমারি দয়ার দানে। বরধন পথ মোরা পাই, ওগো বরধন পথ মোরা পাই। প্রেমে তোমারি প্রণাম সুনিষ্ঠ নন্দনায় তব বন্দনায়, অনুগতে আবেগে শ্রীচরণ রাঙাই। সুনিষ্ঠ নন্দনায় তব বন্দনায়, অনুগতে আবেগে শ্রীচরণ রাঙাই। নাই দ্বন্দ্ব নাই দেশ আনন্দ হরিল ক্লেশ, নাই দ্বন্দ্ব নাই দেশ আনন্দ হরিল ক্লেশ। ভরিল পরাণ প্রভু প্রণাম জানাই, ওগো ভরিল পরাণ প্রভু প্রণাম জানাই। তোমারি প্রণাম জানাই, প্রেমে তোমারি প্রণাম জানাই। দয়াল তোমারি প্রণাম জানাই, ঠাকুর তোমারি প্রণাম জানাই। কোটি কোটি মহামন্ত্র জপ দ্বারা যে ফল হইয়া থাকে, কোটি কোটি তীর্থাবগহনে যে পুণ্য হয়, এবং কোটি কোটি দেব পূজা দ্বারা যে ফল পাওয়া যায়, গুরুদেবের শ্রীপাদুকা স্মরণ করিলে তদপেক্ষাও অধিক পুণ্য হয়। জয়
তুমি